হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমি একটা চাকরির পরীক্ষায় আসা, সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি এর নিরাপত্তা প্রহরী 2023 সালে আসা একটি প্রশ্ন থেকে নিয়েছি। তো এখানে এই অঙ্কটা সেখানে আসছিল পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আসছিল। তো এই অঙ্কটা আমি এখন বুঝাবো। যে প্রশ্নটা হচ্ছে এরকম: 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট, 30টি বিড়াল 30টি ইঁদুর ধরতে কত সময় নেবে? তো এই অঙ্কটা হচ্ছে একটা ঐকিক নিয়মের অঙ্ক। অনেকেই আছো তোমরা ঐকিক নিয়মের অঙ্ক নাকি অনেকের মাথায় ঢুকে না, হতে পারে এরকম। আবার কিন্তু আমার কাছে ঐকিক নিয়মের অঙ্কটা খুবই একদম পানির মতো সহজ, আমার মতো অনেকেরই কাছেই সহজ। তো যাই হোক, অঙ্কটা আমি এখন করব। ঐকিক নিয়মের অঙ্কগুলার ক্ষেত্রে সবসময় আমাদেরকে লাস্টের যে লাইনটা আছে সেই লাইনটা দেখে আমাদের অঙ্কটাকে সাজাইতে হয়। তো লাস্টের লাইনে কি আছে? 30টি বিড়াল। এখানে কোনো ভেজালই দেওয়া নেই, কারণ কোনো কিছু আগে পরে দেওয়া নেই। অনেক সময় এখানে বিড়াল আগে দেওয়া আছে, ইঁদুর দেখা গেছে লাস্টে আমাদেরকে বিড়ালের ইঁদুরের পরিমাণটা বের করতে বলছে, তখন এই ইঁদুরটাকে 5টি ইঁদুরটাকে পরে এমন ভাবে সাজাতে হবে 5টি ইঁদুর যেন লাস্টে চলে যায়, আর এই সময়টাকে আগে নিয়ে আসবো। তো এখানে কিন্তু এরকম না, একেবারে খুবই সহজ ভাবে দিয়ে দিছে, কোনো উল্টাপাল্টা নাই। এখানে 30টি বিড়াল, এখানে এই লাইনে দ্বিতীয় লাইনে 30টি বিড়াল আগে দিছে, এখানে দিছে ইঁদুর, ইঁদুর এখানে এই লাইনেও আগে দিছে। তো জাস্ট লাস্টে সময়টার কথা বের করতে বলছে, তাহলে উপরের লাইনটাকে আমাদের চেঞ্জ করতে হবে না, জাস্ট সরাসরি লিখবো 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট। এখন এই অঙ্কটা চাইলে আমরা 3 লাইনে শেষ করতে পারি, আবার আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে আমাদের এটা পাঁচ পাঁচ লাইন লাগবে। তো মোট অঙ্কটা শেষ করতে, তো আমি এখানে 5 লাইন দিয়ে বুঝাই দিব, কারণ তোমরা যদি অঙ্কটা বুঝো পরবর্তীতে 3 লাইনে শর্টকাটে তোমরা এমনিতেই পারবা। তো এই জন্য আমি এটা 5 লাইন স্টেপ বাই স্টেপ 5 লাইন বুঝাবো। তো এখানে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট। তো আমাদের বের করতে বলছে 30টি বিড়াল। তো 30টি বিড়ালটা যদি আমরা বের করি, সরাসরি এখানে 30টি বিড়াল দেখতে পারবো না, আমাদের কি করতে হবে? আগে একটি বিড়ালের কথা মান বের করতে হবে। একটি বিড়াল একটি ইঁদুর ধরতে কতটুকু সময় নেবে সেই মানটা যে পর্যন্ত না বের করবো ওই পর্যন্ত আমরা 30টি বিড়াল লিখতে পারবো না। তাহলে এখানে আমরা সুতরাং একটি বিড়াল দিয়ে বের করি। তো আমি এখানে, অনেকে চাইলে এখানে একটি ইঁদুর দিয়ে ঝটপট করে ফেলতে পারো, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ যেহেতু বুঝাবো সেজন্য আমি এই লাইনটা 5ই রাখবো। তাহলে একটি বিড়াল 5টি ইঁদুর ইঁদুর ধরতে সময় নেয়। এখন আমি এখানে কি লিখবো সেটাই হচ্ছে কথা, সেটাই আমাকে চিন্তা করে বের করতে হবে। তো এখানে চিন্তা করবা, অনেকেই করো কি যে 5টি বিড়াল, তাহলে এই নিচে এখানে 1 হয়েছে, 1 হইলেই কম, কম হলেই 5-এর থেকে 1 কম সংখ্যা, আর তাতেই তোমরা করো কি এখানে ভাগ করে দাও। না, এরকম করা যাবে না। ঐকিক নিয়মের ভুলটা এখানেই হয়, যে যারা চিন্তা করে যে এখানে 5 আছে এখানে 1 হয়েছে, তার মানে 5-এর থেকে 1 কম, আর কম সংখ্যা হইলেই ভাগ। এরকম যারা চিন্তা করো তারাই কিন্তু এই ঐকিক নিয়মের অঙ্কগুলা বুঝতে পারো না। তো চেষ্টা করবা বোঝার জন্য। দেখো, এখানে চিন্তা করতে হবে যে এখানে কথার মানেটা কি বুঝাইছে, যে এই ওই কথার মিনিংটা বুঝে, এই লাইনটার মিনিং বুঝার পর তারপর আমাকে চিন্তা করতে হবে। যেমন 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয়, এই কথার মানে হচ্ছে আমি একটা জায়গায় 5টা বিড়াল ছেড়ে দিছি একটা রুমের ভিতরে, আর 5টা ইঁদুর ছেড়ে দিছি। তো 5টা বিড়াল কি করবে? 5টা ইঁদুরকে ধরবে। এমনও আছে একটা বিড়াল 2টাকে ধরে খাইতে পারলো, কেউ আবার খাইতেই পারলো না, এরকমও হইতে পারে। তো আবার এরকম আছে যে একটা বিড়াল একটাকে ধরছে, প্রত্যেকটা একটা একটা করেও পাইছে, এরকমও হইতে পারে। তো যাই হোক, ওই 5টা ইঁদুর ধরতে 5টা ইঁদুর ধরতে 5 মিনিট নিবে। আর যদি আমি এখানে একটা বিড়াল ছেড়ে দেই এবং 5টা ইঁদুর ছেড়ে দেই, তাহলে এই একটা বিড়ালকে কিন্তু একেবারে একটা একটা করে ধরতে হবে এবং তারপরে একটা একটা করে খাইতে হবে। আর 5টা বিড়ালে করবে কি, একটা যদি এমন আছে একটা একটা করে খাইতে গেলে কিন্তু মাত্র 5 মিনিট লাগবে। আর ওই একটা করে বিড়াল যদি নেয়, তার প্রত্যেকটাকে বিড়াল ধরবে, খাবে, তাহলে কিন্তু 5টা বিড়াল ধরতে তার খাইতে সময়টা কিন্তু বেশি লাগবে। তো বেশি লাগলে কিন্তু গুণ, কিন্তু নিয়ম অনুসারে কিন্তু অনেকের চিন্তা করার কথা যে হ্যাঁ, এখানে তো গুণ হওয়ার কথা না, কিন্তু এইটাই অর্থ। বুঝে বুঝে আমাদের কাজ করলে, কাজ না করলে ঐকিক নিয়ম অঙ্কটা ভুল হয়ে যায়। তো এই জন্য এখানে গুণ করব, ভাগ যাই করি না কেন, গুণ ভাগ যোগ বিয়োগ সবসময় এইখানে যে সংখ্যাটা থাকে এটাকে প্রথমে যদি তোমরা দাও তাহলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে এখানে প্রথমে দিলাম এই 5টাকে, আর যেহেতু আমাদের একটা বিড়ালে 5টা বিড়ালকে ধরে খাইতে যায়, তাহলে অবশ্যই তার বেশি সময় লাগবে। তাহলে বেশি সময় লাগলে তাহলে এখানে গুণ করব, তাহলে কাকে গুণ করব? এই 5কে, না এই 5কে, নাকি এই 5কে? তো আমরা যে 5-এর নিচে 1 দিছি,
এখানে 5 না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকতে পারতো, তো 5 দিলে এখানে সবগুলোই 5 আছে, যে যার কারণে তোমাদের এখানে কোনো ভুল হবে না। কিন্তু অন্য সংখ্যার ক্ষেত্রে তোমরা করো কি, অনেকে আছে এই 1 দিয়ে দাও, আমি দেখছি অনেকে করে এরকম। তো এই 1 দিয়ে দেয়, এরকম করা যাবে না। এই যে যার সংখ্যার নিচে আমি 1 দিছি সেই সংখ্যাটাকে এখানে বসাইতে হবে, অর্থাৎ এই 5টাকে আমি চেঞ্জ করছি। তো এই 5টাকে চেঞ্জ করে 1 দিছি, তাহলে এই 5টা এখানে গুণ হয়ে যাবে 5 মিনিট। তারপরে স্টেপে যাই, তাহলে এবার 5টা ইঁদুর ধরে খাইতে দিয়েছিলাম, এবার আমি একটা করে দিব। তাহলে একটা বিড়াল একটি ইঁদুর ধরতে সময় নিবে। এবার আমাকে চিন্তা করতে হবে, যেখানে আমি একটা বিড়ালকে 5টা ইঁদুর খেতে দিছিলাম, তো 5টা ইঁদুর যদি সে খায়, তাহলে অবশ্যই তার যে সময়টা লাগছে, আর তাকে আমি কি করলাম, 5টা দিলাম না, মাত্র একটা বিড়াল দিলাম, তাহলে 5টা ইঁদুর ধরে খাইতে তার যে সময়টা লাগছে, সবসময় এই এই যে লাইনটা লিখবা তার আগের লাইনের সাথে কম্পেয়ার করবে। এমন না যে এই লাইনের সাথে তুমি এই লাইন কম্পেয়ার করবে, তাহলে অঙ্ক ভুল হবে। তাহলে এই লাইনের সাথে এর আগের লাইনে কম্পেয়ার করবে। যদি একটা বিড়ালের 5টি ইঁদুর ধরে খাইতে যে সময়টা লাগবে, তাহলে একটি বিড়ালের যদি আমি একটা ইঁদুর দিই, তাহলে অবশ্যই তার 5টা খাইতে সময় বেশি লাগার কথা, আর একটা খাইতে তার কম লাগার কথা। আর যদি কম সময় লাগে, তাহলে আমরা কি করি, ভাগ করি। আর এই যে এরকম ভাগ চিহ্ন দিতে হয়, আর এখানে যা লিখছিলাম সেটা উপরে তাই লিখতে হবে। এবার এই 1-এর এখানে নিচে আমি কাকে দিব, এই 5কে দিব না 1কে দিব। ওই যে এর আগে বলছিলাম যে আমরা যে সংখ্যার নিচে ঐকিক নামে 1 লিখি, ওই সংখ্যাটাকে আমাদের দিতে হয়। তো আমি এই 5কে চেঞ্জ করে 1 লিখছি, তার মানে এখানে আমাকে 5 দিতে হবে এত মিনিট। তাহলে সুতরাং এবার 30টি বিড়াল, তো আমি ওই যে 5 লাইনে অঙ্কটা করব স্টেপ বাই স্টেপ, তোমরা চাইলে একসাথে লিখতে পারো। তো 30টি বিড়ালকে যদি এবার একটা ইঁদুর দেই আমি খাইতে, একটা ইঁদুর সামনে ধরতে দিলাম, তাহলে একটা ইঁদুর ধরতে দিলে সে কি করবে, 30টা বিড়াল চারপাশ থেকে এসে একটাকে ধরে একেবারে নিমিষেই খেয়ে শেষ করে দিবে। কেউ না কেউ ধরবে, আর সবাই মারামারি করে ওই বিড়ালটাকে একদম মুহূর্তের মতো উধাও করে দিবে। তাহলে কি হবে, তাহলে একেবারে কিন্তু কম সময় লাগার কথা, একেবারে কম যদি সময় লাগে, কম সময় লাগে সেটাকে ভাগ করতে হয়। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের চিন্তা করতে হবে। এমন না যে এখানে 1 লিখছি আর এখানে 30 হইলো, তার মানে 1 কম সংখ্যা আর 30 বেশি সংখ্যা, তাতে আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু হবে না। এটা চিন্তা করতে হবে। তাহলে 30টা বিড়ালে একটা বিড়ালকে খাইতে একেবারে কম, খুবই কম সময় লাগবে। তাহলে কম সময় লাগলে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। আর ভাগ সবসময়, এই যে এটা কিন্তু আমি ভাগ চিহ্ন দিচ্ছি, ভাগ চিহ্ন করলে এই দাগের নিচে যে গুণ হবে সবসময়, তাহলে এখানে 5 গুণ 5 আর এখানে 5 গুণ, তাহলে এই যে কত আছে এখানে, আমি এককে চেঞ্জ করে কাকে দিছি লিখছি, 30 লিখছি, কিন্তু 1 তো এখানে আমি লিখবো না, লিখবো যে সংখ্যাটাকে সবসময় 1 বাদে যে সংখ্যাটাকে আমরা যাকে চেঞ্জ করে 1 লিখি, কিংবা 1কে চেঞ্জ করে যে সংখ্যা লিখি, সবসময় ওইটাকে লিখবো। তাহলে 30 ছিল, এই 30টাকে এখানে নিচে গিয়ে গুণ হলো। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখানে কেন আমি নিচে গুণ চিহ্ন দিলাম। এটা তোমাকে জানতে গেলে অবশ্যই তোমার ভগ্নাংশ অঙ্কটা জানতে হবে। কোনো একটা অঙ্কের ভিতরে আমি এইভাবে ভেঙে ভেঙে অবশ্যই দেখাবো। তো এটা শেষে আমি দেখাই দিব। তো যাই হোক, তো এবার হচ্ছে পরের স্টেপ, একদম লাস্টের স্টেপ, যে 30টি ইঁদুর, এখানে এই 1-এর জায়গায় আমি 30টি ইঁদুর দিব। তাহলে সুতরাং 30টি ইঁদুর 30টি বিড়াল ধরতে সময় নেবে। এবার আমি চিন্তা করো, এই লাইনের সাথে এই লাইন কম্পেয়ার করবো, এই লাইনের সাথে এই লাইন কম্পেয়ার করলে হবে না, তার আগের লাইনটা কম্পেয়ার করতে হবে। 30টি ইঁদুর যদি একটা ইঁদুরকে ধরে, তাহলে তো একবারে নিমেষেই শেষ করে দিবে। আর 30টা ইঁদুর যদি 30টা বিড়াল যদি 30টা ইঁদুরকে ধরে, তাহলে 30টা ছাইড়া দিলে তো অবশ্যই একটু কম, সেখানে তো বেশি সময় লাগবে, কারণ একটা তো সবাই মিলে খাবে, আর 30টা যার যার মতো করে ধরার চেষ্টা করবে এবং নেওয়ার চেষ্টা করবে, তাহলে তো একটু সময়টা অবশ্যই বেশি লাগবে। আর বেশি হলে আমাদের সবসময় গুণ হয়, আর গুণ হইলে কি করবো আমরা, এই যে উপরে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, যা আছে তাই লিখবো, 5 গুণ 5 আর 5 গুণ 30 যা ছিল তাই লিখবো। আর সবসময় গুণ হইলে উপরে এই ভাগ চিহ্ন, এই যে দাগের সবসময় ভাগ চিহ্ন, এটাকে আমরা ভাগ বলি, আর এই ভাগের উপরে গিয়ে সবসময় গুণ হয়। তার মানে এখানে কত গুণ হবে, যে আমি এককে চেঞ্জ করে 30 দিছি, তাহলে এই যে 30 এত। তাহলে এটাকে আমি কাটাকাটি করব, তাহলে এই 30 আর 30 একবার যাবে, 1 লিখলেও চলবে, না লিখলেও চলবে, 5 5-এর ভিতরে একবার যাবে। আর এখানে শুধু নিচে 1 থাকলো, নিচে 1-এর দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, তো দেওয়ার কোনো আমাদের প্রয়োজন নাই, তা নিচে দিতে হয় না। তাহলে 5 একে 5, 5 একে 5, অর্থাৎ এখানে 5 মিনিট। আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 মিনিট।